হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এসআই টেক বিডি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। আমি এসআই ইমরান। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য আমি মনে করি। আপনাদেরকে আমি ভিডিওর শুরুতেই অনুরোধ করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওটি আপনাকে অনেক অনেক উপকৃত করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন। আজকের ভিডিওর মূল ক্যাটাগরি হলো, আমরা অনেকেই জানি যে ভোক্তা অধিদপ্তর থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে যেই সকল অসাধু ব্যবসায়ী রয়েছে, অসাধু চক্র রয়েছে, যারা 5 টাকার জিনিস 10 টাকা, 60 টাকা 10 টাকা বানিয়ে বিক্রি করে, বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা সরকারি যে নির্ধারিত রেট থাকে সেই রেট ব্যতীত আরও 5 থেকে 10 টাকা হাই করে তারা বিক্রি করে থাকে। তো এদের ক্ষেত্রে ভোক্তা অধিদপ্তর থেকে আসলে তাদের একটি জরিমানা অথবা তাদের একটি শাস্তি প্রদান করা হয়। তো প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো সেই বিষয় নিয়ে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার যেই এলাকা, আপনার যেই অঞ্চল, যেই গ্রাম রয়েছে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অবস্থান থেকে আপনি নিজ নিজ দায়িত্বে সবকিছু যাচাই করতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে। কোন জিনিসের রেট কত টাকা নির্ধারিত রয়েছে, কোন জেলায় কত টাকা সরকারি রেট নির্ধারিত রয়েছে, এটা সম্পূর্ণ এ টু জেড আপনি দেখতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। এবং যদি কোনো অসাধু ব্যবসায়ী সরকারি রেট ব্যতীত বেশি দামে বিক্রি করার চেষ্টা করে, আপনি অনায়াসে আপনার পরিচয় গোপন রেখে খুব সহজে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে আপনি ভোক্তা অধিদপ্তরের মধ্যে সরাসরি সেই দোকানদারের বিরুদ্ধে, বিজনেসম্যানের বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। এবং সবচেয়ে মজার খবর হলো এটা, আপনি যার বিরুদ্ধে অভিযোগ করবেন বা অভিযোগটি লিখবেন, সেই অভিযোগটি 60 দিনের ভিতরে কার্যকর করা হবে। এবং ওই দোকানদার বা ওই ব্যবসায়ীকে যেই শাস্তি দেওয়া হবে এবং যে টাকা জরিমানা করা হবে, ওই টাকা থেকে যে ব্যক্তি অভিযোগ করবে তাকে 25% বোনাস দেওয়া হবে কমিশন হিসাবে। যেমন মনে করেন, আপনি যদি আপনার এলাকার একটি দোকানদারকে আপনি অভিযোগ দেন, সে যদি অসৎভাবে বিক্রি করে এবং সেটি যদি সত্য হয়ে থাকে, এটা অবশ্যই তারা এসে যাচাই বাছাই করার পরে যদি সত্যতা যাচাই করে দেখতে পারে যে হ্যাঁ, আপনার দায়ের করা অভিযোগটি সত্য, তখন সেই দোকানদারকে বা সেই বিজনেসম্যানকে একটি অ্যামাউন্ট কিন্তু তারা চার্জ করে, জরিমানা করে। যেমন মনে করেন 10,000 টাকা, 20,000 টাকা। বড় যদি বিজনেসম্যান হয় তাহলে 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনার অভিযুক্ত যে দোকানদার, তার বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন, তার কাছ থেকে ভোক্তা অধিদপ্তর তাকে 10,000 টাকা জরিমানা করেছে তার খারাপ কর্ম করার জন্য বা সে সরকারি রেট নির্ধারিত ছাড়া বিক্রি করার জন্য, তখন ওই ব্যক্তির নামে যে অভিযোগ করেছে তাকে, আপনি অভিযোগ করেছেন, আপনাকে সরকারের পক্ষ থেকে আপনাকে দেয়া হবে 25%, মানে 10,000 টাকায় আপনি পাবেন 2500 টাকা কমিশন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যেটি, আপনারা হয়তো অনেকে ভয় পাবেন যে আমি যদি অভিযোগ করি, আমার নাম যদি তারা জেনে যায়। এ নিয়ে কোনো টেনশন করারই দরকার নাই, কারণ ভোক্তা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এই অভিযুক্ত যে ব্যক্তি অভিযোগ করবেন তার সম্পূর্ণ পরিচয় গোপন রাখা হবে। এটা 100% শিওর থাকতে পারে। এই হলো আসলে মূল যে বিষয়টা। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার আগেই আমি কিভাবে কি কাজ করতে হবে, কিভাবে করবেন, সমস্ত কিছু আমি এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেবো। একটু লম্বা হলেও কষ্ট করে আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করি আপনার কাজে আসবে। তো প্রিয় দর্শক, চলুন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই অ্যাপসের মাধ্যমে সবকিছু পরিচালনা করতে পারবেন। তো এর জন্য ছোট্ট একটি অ্যাপস আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে, অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে একটা কথা আমি জানিয়ে রাখি, এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বর্তমানে প্রযোজ্য রয়েছে। যারা আইফোন ব্যবহারকারী রয়েছেন কিন্তু অ্যাভেলেবেল নাই। সো আইফোন ইউজাররা কিন্তু এটা ব্যবহার করতে পারছেন না, আপাতত আপডেট হওয়ার পরে ইউজ করতে পারবেন। তো চলুন, অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনি কোন বিভাগ বা কোন জেলা থেকে বলছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমি বিভাগটি সিলেক্ট করে নিব।
এরপরে হচ্ছে আপনার জেলা, আপনার নির্ধারিত যে জেলা রয়েছে অবশ্যই মাথায় রাখবেন, এখানে যেই আপনি তথ্যগুলো দিবেন একবারে একুরেট তথ্য দিবেন। এরপর হচ্ছে নির্ধারিত জেলা, আমি আমার জেলাটি দিয়ে দিলাম। এরপরে যে সিলেক্ট করুন যে অপশনটি রয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি সরাসরি খাদ্য সামগ্রী যে অপশনটি রয়েছে, যে দেখেন এই যে খাদ্য সামগ্রী, এখানে ছোট্ট একটি তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি অনেক ধরনের অপশন পাবেন। ঠিক আছে, যেমন চাল, আটা, ময়দা, ভোজ্য তেল, চিনি, লবণ, ডাল, আলু ইত্যাদি এরকম অসংখ্য অপশন রয়েছে। আপনি যে কোনো একটাতে যদি ঢোকেন, ধরেন আমি চালটাকে দেখব, এখানে যে চাল, যে যত প্রকার চাল বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে বাজার যেতে, তো এখানে প্রত্যেকটা চালের রেট দেয়া আছে। চাল সরু নাজির মিনিকেট প্রতি কেজি 70 থেকে 78 টাকা। তবে এটি কিন্তু এক এক জেলায় এক এক রকমের রেট হতে পারে, 2 টাকা 3 টাকা ব্যবধান। আপনার জেলায় যেটা নির্ধারিত আপনার সেটাই আপনার রেট দেখাবে, সেখানে সেটাই দেখাবে। তো 70 থেকে 78 টাকা আমার জেলাতে আর কি। আপনি যখন আপনার জেলা নির্বাচন করবেন তখন আপনার জেলার রেট আপনি দেখতে পারবেন। এরপরে চাল মাঝারি, এরপরে চাল মোটা, সুগন্ধি চাল 100 থেকে 120 টাকা, এরকম বিভিন্ন ক্যাটাগরির আটা, তারপরে ভোজ্য তেল, হ্যাঁ, সয়াবিন তেল লুজ মানে খোলা যেটা, সেটা হচ্ছে 180 থেকে 185 টাকা প্রতি লিটার। সয়াবিন তেল 5 লিটার বোতল 915 থেকে 925 টাকা। তো আমি সবগুলো অপশন দেখাবো না, তাতে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি 2টা অপশন দেখালাম, আপনারা নিজেরা ঘেটে দেখে নেবেন। এরপরে হচ্ছে এখন এই রেট অনুযায়ী যদি আপনার কোনো দোকানদার আপনার পরিচিত বা আপনার এলাকায় যদি আপনি দেখেন যে তার চেয়েতেও 5 টাকা 10 টাকা বেশি রেটে বিক্রি করে, তখন আপনি কিভাবে অভিযোগটি দায়ের করবেন, চলুন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন উপরে 3 ডট রয়েছে, এই যে উপরে একটি 3 ডট রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে অভিযোগ করুন নামে যে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে তারা বিস্তারিত পার্ট বাই পার্ট বুঝিয়ে দিয়েছে কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন। ঠিক আছে, এখানে দেখেন ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্টার করুন, ফোন নম্বর দিয়ে লগ ইন করুন, আবেদন করুন, ভোক্তা পেলেন আবেদন বাটনে ক্লিক করুন। তো আপনাকে সর্বপ্রথম এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে দেখবেন লগ ইন, এরপর হচ্ছে রেজিস্টার করুন, এখানে ক্লিক করার পরে আপনি এই রেজিস্টার বাটনে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে আপনি 3 নম্বর অপশনে যেতে পারবেন। এরপরে হচ্ছে আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, আমি অ্যাকাউন্টটি এখন এখান থেকে খুলে দেখাতে গেলে আরও লম্বা হয়ে যাবে, 5 মিনিট সেখানে লাগবে। আমি আলাদাভাবে একটা ভিডিও মেক করে দিব আপনাদের জন্য, এখানে কিভাবে রেজিস্টার করবেন বিস্তারিত আমি এখানে একটা ভিডিও বানিয়ে দিব। এবং যারা মোটামুটি ভালো বুঝেন তারা আশা করি তারা নিজেরাই করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখেন লগ ইন করার পরে কিন্তু আমি যদি আপনাদেরকে আমার প্রোফাইলটা দেখাই, এই যে প্রোফাইল, আমি যদি প্রোফাইলে ঢুকি তাহলে কিন্তু আমার সম্পূর্ণ প্রোফাইলটি এখানে দেখা যাবে। আমি হাইড করে রাখবো পার্সোনাল সিকিউরিটির জন্য। এখানে কিন্তু আমার অরিজিনাল নেম, তারপরে আমার পুরো ডকুমেন্ট, বাবার নেম, মায়ের নেম, তারপরে আমার জন্মসাল, আমার এখানে দেখেন এনআইডি কার্ড, এই যে এনআইডি কার্ড নাম্বার, তার আমার ওয়ার্ড নাম্বার, বিভাগ, জেলা, যেখানে যেটা আছে সবকিছু আমার এখানে A to Z দেওয়া আছে। এখানে কিন্তু আপনার একুরেট তথ্য দিয়ে সবকিছু করতে হবে। আপনি এখানে দেখতে পারবেন যে নতুন অভিযোগ, আপনি এই যে নতুন অভিযোগ, এখানে আপনি নতুন একটি অভিযোগ দায়ের করতে পারবেন। আগে যদি কোনো অভিযোগ করে থাকেন সেটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আরো অনেক অপশন আছে, এগুলো আপনারা একটু ঘেটে দেখে নেবেন। আমি অভিযোগের বাটনে ক্লিক করে আপনাদেরকে দেখাবো। এখানে নতুন একটি অভিযোগ দায়ের করব। এখানে দেখেন লিখেছে আবেদনপত্র পূরণের নিয়ম। আবেদনপত্রের লাল তালিকার চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে, মানে তারা বলেছে যেখানে স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আবেদন করুন, এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে যে লেখাগুলো থাকবে আপনারা একটু পড়ে নেবেন। তারপরে
এরপরে আপনি অভিযোগটি কিভাবে করতে চান, এই যে দেখেন অভিযোগের বর্ণনা, যার নামে আপনি যে ব্যক্তিকে অভিযোগ করবেন সে কি অনলাইন না অফলাইন বিজনেসম্যান। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা অপশন আছে, অনলাইন আর হচ্ছে অফলাইন। যদি কোনো আপনার এলাকার দোকানদার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সে অফলাইন। যদি কোনো অনলাইন বিজনেসম্যান, যেমন বিভিন্ন পেজ আছে, বিভিন্ন ইয়ার আছে, সেখান থেকে যদি করে থাকে তাহলে কিন্তু অফলাইন অনলাইন। তো আমি মনে করেন যে অফলাইন করে দেব। এরপরে দেখেন অনেকগুলো অপশন আসবে, এই যে খুচরা দোকান, স্বাস্থ্যসেবা, খাদ্য, পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, সেবা, কোন ক্যাটাগরি, এই দোকানদার কোন ক্যাটাগরি। আমি সাধারণত ধরুন খুচরা দোকানদার হিসেবে অভিযোগ করব, তো খুচরা দোকানদার দিলাম। ঠিক আছে, এরপরে যে অপশনটি আসবে সুপার মার্কেট, যেমন ছোট মুদির দোকান, আমি ছোট মুদির দোকান দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে নিচে দেখেন খাদ্যদ্রব্য, পণ্য, মেডিসিন, সার্ভিস, কোন ক্যাটাগরি, আমি খাদ্যদ্রব্য দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, এই যে যেই অভিযোগটি দিবেন এটি আসলে কোন ক্যাটাগরি, ভেজালযুক্ত খাবার বিক্রি করে, নাকি মেয়াদ উত্তীর্ণ, নাকি স্বাস্থ্যবিধি সমস্যা, মিথ্য লেবেলিং, কোন ক্যাটাগরি। ঠিক আছে, আমি ধরেন অতিরিক্ত মূল্য নির্ধারণ এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম, ওই দোকানের যদি কোনো নাম থাকে বা কোনো প্রতিষ্ঠানের কোনো ব্যানার থাকে সেই ব্যানার অনুযায়ী আপনি এখানে নামটা দিয়ে দিবেন, অথবা যদি কোনো ব্যানার না থাকে সেক্ষেত্রে সেই দোকানদারের নামটি এখানে আপনি দিয়ে দেবেন। আমি যেমন দিয়ে দিলাম ইমরান স্টোর। ঠিক আছে, এবার আমি নামটি দেওয়ার পরে এখানে দেখুন অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা, কোন ঠিকানা সে থাকে সেই ঠিকানাটা আপনি দিয়ে দিবেন। আমি এখানে অভিযুক্ত ঠিকানাটি দিয়ে দিলাম, তার যেই লোকাল ঠিকানাটা মানে যেখানে সে অবস্থান। ঠিক আছে, ওই গ্রাম বা ওই অঞ্চলের নামটি প্রথমে লিখতে হবে, যেমন ডাক যোগাযোগ মানে যোগাযোগ এখানে তাকে পাওয়া যাবে। আমি যেমন মনে করেন আমি দিয়ে দিলাম খুলনা মেইন রোড, হ্যাঁ, তার বিভাগ খুলনা, জেলা খুলনা, অভিযুক্তর প্রতিষ্ঠানের ইমেল যদি থাকে আপনি দিতে পারেন, না থাকলে না দিলেও সমস্যা নাই, যেহেতু এটা স্টার মার্ক নাই। অভিযুক্ত প্রতিষ্ঠানের ফোন নাম্বার যদি থাকে দিয়ে দিবেন, পণ্য সেবা ক্রয়ের তারিখ যদি থাকে দিয়ে দিবেন, ঘটনার তারিখ যদি থাকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে অভিযোগের বর্ণনা। ঠিক আছে, এখানে আপনি সম্পূর্ণ একটি ডিটেলস তাদেরকে শর্টকাটে যত ছোট করে বুঝিয়ে বলতে পারেন আপনি এখানে বুঝিয়ে বলবেন। আমি স্যাম্পল দেখানোর জন্য বুঝিয়ে দিলাম, যেমন এটা আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, এখানে পুরো ডিটেলস আপনি বলে দিবেন তাদেরকে। এরপর আছে তথ্য প্রমাণ, যদি আপনি তার কাছ থেকে কোনো স্লিপ রিসিপ্ট পেপার নিয়ে থাকেন, আপনি যেহেতু পণ্য কিনেছেন বা যেভাবে আপনি বুঝতে পারছেন, যদি কোনো স্লিপ নিয়ে থাকেন আপনি এখানে প্রমাণ তথ্য প্রমাণ হিসাবে আপনি এখানে আপলোড করে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এরপরে আবেদন পিরিয়ড নামে যে অপশনটি রয়েছে নিচে, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে পুরো ডিটেলসটা আপনার এখানে শো করবে। যদি কোনো কিছু আপনার চেঞ্জ করা লাগে তাহলে আপনি এডিটে গিয়ে আপনি আবার চেঞ্জ করে নিতে পারবেন, এবং যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই যে নিচে দেখেন অভিযোগ দায়ের করুন, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাজ শেষ। আপনার ফোনে যেই নাম্বার দিয়ে আপনার অ্যাপসটি রেজিস্টার করা অ্যাকাউন্টটি, সেই মোবাইল নাম্বারে একটি SMS যাবে, কোড যাবে, সেই কোডটি দিয়ে আপনি অভিযোগ দায়ের করুন নামে কনফার্ম ক্লিক করলেই কিন্তু আপনার অভিযোগটি তাদের মাঝে চলে যাবে, এবং তারা কথা দিয়েছে যে 30 থেকে 60 দিনের ভিতরে যে কোনো জেলা যে কোনো অঞ্চল হোক না কেন তারা সেখানে গিয়ে তারা অভিযান করবে, প্লাস তাদের একটা জরিমানা করবে। তো এই ছিল আসলে মূল বিষয়টা আলোচনা করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রিয় দর্শক, ভিডিওটি আসলে অনেক লম্বা হয়ে গেছে বুঝতে পারছি, তারপরও একটা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকেন না কেন, এটাই হচ্ছে আমাদের সুযোগ, প্রত্যেকটা মানুষের লক্ষ্য যে যেই অসাধু ব্যবসায়ী, অসাধু দোকানদার যারা সরকারি রেট নির্ধারিত করা ব্যতীত বেশি দামে বিক্রি করে থাকে, চড়া দামে বিক্রি করে থাকে, আমাদের কাছ থেকে লুটে থাকে। অনেকে আছে যে একলা দোকানদারি করে, তার ছাড়া আসলে কোনো মালামাল অন্য কোথাও পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু তারা আসলে বেশি দামে বিক্রি করে থাকে। তখন আপনি তার নামে খুব সহজে এভাবে আবেদন করে দিবেন, 100% এখানে কাজ হবে এবং সাধারণ মানুষের উপকার হবে।
তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় যে এটা আসলে আপনার কোনো কাজে আসছে, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, আরও যেন 5 জনের দেখে বুঝতে পারে, তারাও এভাবে জীবনযাপন সহজ করে নিতে পারে, 5 জনের কাজে আসতে পারে। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।